ওকে, এখানে আমাদের একটা মিসিং আছে। সেটা হচ্ছে যে এই যে এইখানে একটা বার আছে, তাই না? বার আছে বলতে যদি আমরা পিএইচডি ওপেন করি, আমাদের হাতে যেহেতু পিএইচডি আসছে, সো পিএইচডি তে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা শ্যাডোর মতো কিছু একটা আছে, তাই না? মনে হচ্ছে সে শ্যাডো টাইপের। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনি যদি ফটোশপ সিসি 18 থেকে এর উপরের লেভেলের ফটোশপ গুলো ইনস্টল করে থাকেন, তাহলে লেয়ারের মধ্যে ক্লিক করলেই দেখবেন লেয়ারের মধ্যে কালার দেওয়া আছে। এই যে এখান থেকে লেয়ারটা অফ করলে এখানে কালার। তো আপনি যদি এক্স্যাক্টলি এটাই নিতে চান, তাহলে এই ফাংশনের মধ্যে ক্লিক করলে এখানে একটা অপাসিটি কালার করা আছে, এই যে 20, ঠিক আছে? যে অপাসিটি 20। সো এই যে এখান থেকে লেয়ার আসার পরে একটা যে কালারে ক্লিক করলে এই কালারটা, এটা মেবি এখানে আছে। সো আমরা এটা ইউজ করে দেখি। এটা আর হলো অপাসিটি 20। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে এটার অপাসিটি 20, তো এটা বিফোর আফটার দিয়ে যদি করি তাহলে তো আমরা এভাবে অপাসিটি করতে পারবো। আদারওয়াইজ আমাদের আরেকটা সিস্টেম আছে, সেটা হলো কি, আরজিবি কোড। তো আমরা এই কপি সিএসএস যদি ক্লিক করি, তো আমাদের এখানে কন্ট্রোল নিউ ট্যাপ করে পেস্ট করলে এটার যে সিএসএস টা, মানে এটা যে কালার কোডটা, এটা আরো বিভিন্ন ধরনের হাইট কত এটা সেটা এগুলো দরকার নাই। আমার এখানে দরকার কি, কালারটা। তো আরজিবি এখানে অপাসিটি কোডও দেওয়া আছে। সো যদি আমরা আরজিবিআই ইউজ করি তাহলে আমরা সাথে সাথে এইখানে অপাসিটি ইউজ করতে পারবো, ঠিক আছে? যদি আরজিবিআই ইউজ করি তাহলে লাস্টের মানটা হলো অপাসিটি কোড, কত আমি অপাসিটি দিতে যাচ্ছি। সো এটা আমি যদি আমি লিখতে চাই এখন, এই সেম কোডটা যদি দিতে চাই, দেখি যে আমার এখানে সেম ভাবে এই শ্যাডোর মতো বা ব্যাকগ্রাউন্ডে কালার আসে কিনা। সো এই হেডার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা আসছে না? এক্স্যাক্টলি এটাই চলে আসছে। মানে আপনাকে চিন্তা করতে হবে না যে আসলে আমি এটা ঠিক আসছে না ভুল আসছে, এটা ফটোশপেই অটো সিএসএস জেনারেট করে দেয়। এই ট্রিক্সটা জানতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন এটা সিএসএস টা আমাদের একদম নিচে যে কত নম্বর লাইন এটাতে দিয়ে দিব। এটা হচ্ছে হেডার এর মধ্যে ট্রান্সপারেন্ট, এই তো এইটার মধ্যে ব্যাস, তাহলে এটা হয়ে গেল। এখন আসি হলো স্লাইডারের ক্ষেত্রে। তো স্লাইডারের মধ্যে আমরা অলরেডি বিজিতে যে ইমেজটা আছে সেই ইমেজটা অলরেডি নেওয়া আছে, তাই না? সো এখন আমাদের এই যে এই ইমেজটা তো অলরেডি নেওয়া, এখন আমাদের এই ইমেজটা নিতে হবে এবং এই কন্টেন্টগুলো নিতে হবে। সো এটার প্রথমে আমাদেরকে আগে অ্যানালাইসিস করতে হবে যে আমাদের এই কোডগুলো কিভাবে করব। সো এটা যেহেতু ফুল উইথ কন্টেন্ট, আমাদের মার্কআপ সাজানোর জন্য ওইভাবে সাজাতে হবে। যেহেতু এটা কন্টেনারের মধ্যে না, সেক্ষেত্রে আমাদেরকে কন্টেনার ফ্লোইড ইউজ করতে হবে। এবং এইখানে দেখেন স্লাইডারের যে ইমেজটা এটা রাইট সাইডে আছে। সো আমাদেরকে এরকম ভাবে কন্টেন্ট গুলো সাজাতে হবে যেন এটা ফুল উইডথ এর মধ্যে থাকে এবং এটা কোনো মানে ভেঙে না যায়, কোনো কন্টেন্ট গুলো যেন ভেঙে না যায়। সো আমরা এখন দুইটা কলাম ইউজ করব। মনে করেন আমরা যদি এটাকে বিবেচনা করি, ধরেন 1 2 3 4 5, তার মানে এটা ধরেন একটু বেশি স্পেস, তাই না? মানে এটা ধরেন এজ লাইক 60%, আর এটা হচ্ছে ধরেন 60% হলো 40%। ওকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে আগে ইমেজটা নিয়ে নেই। এই ইমেজটা নেওয়ার প্রসিডিউরটা দেখেন, এখানে ক্লিক করবেন, বা প্রথমে আপনি যেটা অনেবল করে নেবেন সেটা হলো ইমেজ অ্যাসেট, এটা জেনারেট করে নেবেন। এটা টিউটোরিয়াল অলরেডি আমার দেখানো আছে ইউটিউবের মধ্যে, এখানে জেনারেট অবশ্যই ক্লিক চিহ্ন থাকতে হবে, হ্যাঁ? তারপরে আমি জাস্ট আমার ইমেজটা কোনটা, এটাই আমার এটা না, হ্যাঁ এই ব্যানারের মধ্যেই ইমেজ, এই যে এটা হলো আমার ইমেজ, ঠিক আছে? আমি আবার লেয়ার সিলেক্ট করা আছে, এটা এই যে আমার এটা হলো ইমেজ। সো আমি যদি এই ইমেজটাকে এখন নিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করে আপনি মনে করেন স্লাইডার থাম, যে নামটা দিবেন সেটা দিবেন। জেপিজি যদি সেভ করেন তাহলে জেপিজি সেভ করে দিবেন, জেপিজি স্লাইডার থাম ডট জেপিজি। তাহলে এটা অটোমেটিক দেখেন আপনার যেইখানে আপনার পিএইচডিটা আছে, ঠিক আছে, সেখানে একটা ফোল্ডার জেনারেট হয়ে যাবে। এখানে দেখেন আপনার ইমেজটা অটোমেটিক চলে আসছে। তো আপনার এটা নিয়ে কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আমি এখন যাব হচ্ছে এইখান থেকে আমাদের যে ফোল্ডারের পাথ, এইখানে আইএনজি, এখানে একটা ফোল্ডার, আচ্ছা ফোল্ডার করা আছে স্লাইডার এখানে। সো আমরা মার্কআপটা সাজিয়ে ফেলি। যেমন এখানে দিব হলো স্লাইডার
আবার একটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে অবশ্যই এখানে একটা মেইন ট্যাগ ইউজ করতে পারেন। হ্যাঁ, এটার ভিতরে আমাদের হেডার ফুটার বাকি রেখে যা কন্টেন্ট থাকবে সমস্তটা এটার মধ্যে থাকবে। হেডারটা থাকবে আলাদা, ফুটারটা থাকবে আলাদা, আর মেইনের ভিতরে থাকবে এক একটা এরিয়া। ঠিক আছে, মানে বডির মতন সিস্টেম আর কি। আচ্ছা, এখানে আপনি দেন ক্লাস স্লাইডার এরিয়া, কন্টেনার ফ্লুইড, কন্টেনার ফ্লুইড। তো এখানে দিতে পারেন ধরেন সিঙ্গেল স্লাইডার, সিঙ্গেল স্লাইডার। এখানে আপনি মনে করেন ক্লাস রো, এখানে দিতে পারেন হচ্ছে, এখানে কি কি থাকতে পারে, থাকতে পারে হলো ক্লাস কল এক্সেল, ধরেন 5। ঠিক আছে, ধরেন 5 ইউজ করলাম, আরেকটা ইউজ করলাম হলো 7। ওকে, সো আমি এখানে ইউজ করব হলো স্লাইডার কন্টেন্ট, এখানে এটা সেটা আসবে, আর এখানে আসবে হলো ক্লাস স্লাইডার থাম। ঠিক আছে, হ্যাঁ, আইএনজি স্ল্যাশ স্লাইডার। হ্যাঁ, ওকে, এটা তো চলে আসলো। এখন আসি হচ্ছে এখানে, এখানে আমাদের কি কি কন্টেন্ট আছে। আচ্ছা, রুবিকটা মনে হয় আমার ইনস্টল করা নেই। আচ্ছা, প্রথমত যদি ফন্ট ইনস্টল করা না থাকে, ফন্টগুলো ইনস্টল করে নেবেন, তাহলে এই যে বারবার নোটিফিকেশন চাইবে না। স্পেন, আর হেডিং S1 ইউজ করবেন না, S1টাকে মানে অ্যাভয়েড করবেন। S1টাকে অ্যাভয়েড করে সবসময় H2 থেকে ইউজ করবেন প্রয়োজন মতো। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে পি, ও পি ট্যাগ নেই তো। আচ্ছা, তারপরে হচ্ছে মনে করেন এ ক্লাস বাটন করা আছে। ও আচ্ছা, এখানে আমরা মনে করেন এ ক্লাস, এটা কি এস বিটিএন। এস বিটিএন মানে কি, মানে সাইকো টেমপ্লেটের এস দিয়ে শুরু হয়েছে, এই জন্য সাইকো বিটিএন। ঠিক আছে, মানে একটা প্রিফিক্স করে নিলাম আর কি। ওকে, সো এখানে আছে হলো মেবি কন্ট্যাক্ট আস নাও। বুঝতে পারছেন, আপনি যখন একটা বাটন জেনারেট করবেন, তখন এই টেমপ্লেটের নামে বা আপনি আপনার একটা কমন বাটন ইউজ করবেন, যেই বাটনটা আপনি সবগুলা থিমে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন, তো এখানে জাস্ট আমি একটা প্রিফিক্স ধরে দিলাম যে এস বিটেন। আমি যদি শুধু বিটেন ইউজ করতাম তাহলে হতো কি, বডি শেপের যে বাটনটা ওটা চলে আসতো। তো ওইটা চলে আসার জন্য যেটা হতো, আমাকে আবার অনেক কাস্টমাইজ করে এটাকে ঠিক করা লাগতো। বুঝতে পারছেন, কারণ ওইটা তো আমি ইয়ে করতে পারবো না। এই জন্য আমি যেই কাস্টমাইজটা আমি করবো, এখানে আমি আর যে সিরিজটা দেবো ওইটাই যেন এখানে এক্স্যাক্টলি পেয়ে যায়। ওকে, তাহলে আমরা এখন ভিউটা দেখি। এই অবস্থার মধ্যে আছেন এখন। হ্যাঁ, সো এই অবস্থার মধ্যে তো এখন এইভাবে রাখা যাবে না। সো আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গার মধ্যে এই যে স্লাইডার এরিয়া যেটা, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। যে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আপনি দুইটা প্রসেস পাবেন, সেটা হচ্ছে স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ। অবশ্যই এগুলা সিএসএস এর মধ্যে কল করবেন না, এটা আপনার ডিরেক্ট এইচটিএমএল কোডের মধ্যে ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ডে ইমেজ এটা সেটা যদি দরকার হয়, তাহলে এইখানে ইউজ করবেন। দেখি আমাদের এখানে ওই কোডটা আছে কিনা, যদি না থাকে। হ্যাঁ, ডাটা, আচ্ছা সমস্যা নাই, আমার কাছে আছে এটা। এই প্যাকটা ইউজ করলেও ভালো হতো, সমস্যা নাই। আচ্ছা, এই যে এটা, এখান থেকে আমি এই কোডটা নিয়ে নিচ্ছি আমার। মানে হয় কি, ইনলাইন সিএসএস টা এলাও করে না থিম ফরেস্ট। হ্যাঁ, তো ইনলাইন সিএসএস টা যে তো এলাও করে না, এটা তো এখানে থাকার কথা ছিল। এইখান থেকে নিতে হবে ইনলাইন সিএসএস বলতে, স্টাইল তো ইনলাইন সিএসএস। যদি আমি স্টাইল ইউজ করি ডিরেক্ট, তাহলে তো সেটা ইনলাইন সিএসএস এ চলে যাবে। আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরেন আমি যদি এখানে ইউজ করি, এটা আমার মানে গিস্টে এটা অ্যাড করা আছে এই কোডগুলা। আচ্ছা, এখানে দেখেন ডাটা ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করব। এটা হলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সিএসএস কোডটা জেনারেট করবে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি ডাটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি,
তাহলে এটা সিএসএস জেনারেট করবে, কিন্তু লোকালি কিন্তু এখানে ডিরেক্ট স্টাইলটা আমরা লিখলাম না, আমরা কিন্তু আরেকটা প্রসিডিউর লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা তো বেসিকটা জানারই কথা, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এটা সেটা। এই ইনলাইন সিএসএসটা না ইউজ করে আমরা এইভাবে ইউজ করব। সো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি কল করি ডাইরেক্ট এখান থেকে আইএনজি স্ল্যাশ স্লাইডার, এই তো ব্যাস, তাহলে আমাদের এটা কল হয়ে গেল। এটা অটোমেটিকলি যে আমরা যে স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল করি সেটাই এখানে জাভাস্ক্রিপ্টে এখানে করে দিবে, এই যে এখানে দেওয়া আছে সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, ঠিক আছে। ওকে, সো এখন যেটা করতে হবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাও কল হয়ে গেল, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাও কিন্তু কল হয়ে গেছে, তাই না? সো এখন এইটার যে স্লাইডারের হাইটটা এটা আমাদেরকে দেখতে হবে প্রথমে কতটুকু আছে। 1036 পিক্সেল, ঠিক আছে। তো 1036 পিক্সেল মানে 1030 পিক্সেল। সো আপনি যেটা করবেন এইখান থেকে এই যে সিঙ্গেল স্লাইডার যেটা, এটাকে দেন যে মিনিমাম হাইট 1030 পিক্সেল, হয়ে গেছে তাই না? ওকে, সো এটাকে রাখলাম, এটাকে রাখবো হলো আমাদের এখান থেকে একটা কমেন্ট লিখবো অবশ্যই স্লাইডার, এই যে এখানে রাখলাম এটা স্লাইডার। সো এখন আমাদের তো এটা এতটুকু হয়ে গেল, বাট আমাদের এই কন্টেন্ট নিয়ে এখনো চিন্তা করার দরকার নেই, কারণ আমরা এখানে মিলাবো। এখন এটার বিষয়টা হচ্ছে কি, উপরে নিচে মিডলে সেন্টার, তাই না? সো আমরা এখানে জাস্ট লিখে দিব এই যে রোতে, আচ্ছা আমরা তো রো এখানে ইউজ করি না, আমরা এখানে ইউজ করব যে ডি ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, অটোমেটিক এটা সেন্টারে চলে আসার কথা। ওকে, নিচে এতটুকু পর্যায়ে চলে আসলো। এখন আবার যদি এটাকে কন্টেন্টটাকে, ভিতরে কন্টেন্টটাকে যদি সেন্টার নিতে চাই, তাহলে জাস্ট আমি যদি এখানে লিখি, এখন তো এই এই পুরো কন্টেন্টটা এখন এইটা সেন্টারে আসবে কিনা এটা তার মাথা ব্যথা না, তার মাথা ব্যথা হলো এই ডিপটাকে সেন্টারে নিয়ে আসা। এই ডিপটা কিন্তু সেন্টারে চলে আসছে, যে উপরে এবং নিচে মিডল বরাবর চলে নিয়ে আসছে। এখন আমরা এটাকে যদি সেন্টারে আনতে চাই, তাহলে এটা তো আরো প্যারেন্টের ভিতরে, তাই না? তাহলে আমি, হ্যাঁ, তাহলে এখানে আমি রোর ভিতরে যদি, কারণ রো তো ডিসপ্লে ফ্লেক্স ডিফল্ট থাকে, আর এখানে তো ফ্লেক্স জেনারেট করে নিতে হবে। তো এই যে দেখেন এটাও কিন্তু চলে আসছে। সো আমরা যদি এই জিনিসটা না জানতাম, তাহলে আমাদেরকে মার্জিন টপ, প্যাডিং টপ, হিবিজিবি অনেক কোড ইউজ করা লাগতো, তাই না? মানে হ্যাঁ বলেন। সিঙ্গেল স্লাইডার যে ইউজ করলাম এখানে আমরা হাইট দিচ্ছি তাই না? হুম, আর স্লাইডার এরিয়াকে এখানে হাইট দিলে স্লাইডার এরিয়াকে কেন হাইট দেয় নাই, কারণ এই ভিতরের আইটেম যেটা, এক একটা আইটেম যেটা, সেটাকেই মূলত হাইটটা ইউজ করলে বেটার হয়। মানে যেটাকে আমরা ফ্লেক্স করব, হ্যাঁ, যেটাকে আমরা ফ্লেক্স করব সেটার হাইট থাকাটাই সবচেয়ে বেটার। মানে তা না হলে হয় কি, ভিতরের এলিমেন্ট গুলা অ্যাপ্রোপ্রিয়েট অ্যালাইনমেন্টে আসবে না, সেন্টারে হবে না। এই জন্য যাকে আমরা ফ্লেক্স করব, যদি আমরা এটাকে ফ্লেক্স করতাম, তাহলে এটাকেই আমরা হাইট দিলে ভালো হতো। যেহেতু আমরা এটাকে ফ্লেক্স ইউজ করছি, সুতরাং এটাকে হাইট ইউজ করছি, ঠিক আছে। আর সবসময় স্লাইডারের সিঙ্গেল আইটেমটাকে হাইট দেওয়ার চেষ্টা করবেন, এটা বেশি, হ্যাঁ, সিঙ্গেল আইটেম গুলোকে যেগুলো, হ্যাঁ। ওকে, সো এটা হয়ে গেল। এখন এইটার এইটার কাহিনী ঠিক করতেছি, আগে এটা ঠিক করে নিই। সো এইখান থেকে ফন্ট হলো 14 পিক্সেল। আচ্ছা 14 পিক্সেল, তো এখানে একটা কাহিনী আছে। এখান থেকে ধরতে পারতেছে না কেন, রুবিক মিডিয়াম, তাই না? কালারটা কপি করছি। আচ্ছা, আমরা তো মনে হয় এটা একসাথে কল করেছিলাম না সিএসএস এর মধ্যে টপে, এই যে রুবিক ফন্ট ফ্যামিলি রুবিক, এটা রুবিক আমাদেরকে আলাদা করে ফন্ট ডিক্লারেশন করতে হবে না। ওকে, এখানে যদি লিখি স্প্যান কালার ফন্ট ওয়েট মিডিয়াম 500, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ওকে এটা দিলাম। তারপরে আবার আসবে হলো H2 কালার, এটা অ্যাজ ইউজুয়াল সিএসএস, হ্যাঁ। ফন্ট ওয়েট ধরেন 600 নাকি 700, এটা দেখে নিতে হবে। এটা হলো কত, সেমি বোল্ড
সেমি বোল্ড 105 পিক্সেল। ওকে ওকে, আপনার এখানে দেখতে হবে আমার এখানে যেভাবে কন্টেন্ট আছে 1 2 3, এখানে থেরাপি এক্সেলেন্ট ফ্যামিলি সেম ভাবেই হতে হবে, ঠিক আছে। ফন্ট সাইজ কত? 105 পিক্সেল। 105 পিক্সেল, দেখেন এটা অটো, এটা এরকম হয়ে গেছে, তাই না? ওকে, সো এটাকে সেভ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে লাইন হাইটের বিষয়টা দেখতে হবে যে মিল হয়েছে কিনা। আচ্ছা, এটা আমি আরেকটা ভাবে চিন্তা করছিলাম যে এই যে আমাদের হলো যে প্যাডিংটা দিছি, হুম মানে ডানে বামে, আমি বলছিলাম যে এটা মানে সিএসএ একটা ক্লাস নিয়ে হুম ওই ক্লাসের ভিতরে মনে করেন যে হলো এই স্লাইডার এরিয়া আর হলো হেডিং এরিয়া রাখবো, বা ডানে বামে যেখানে প্যাডিং দেওয়া লাগে, যেখানে ফুল এইড আছে যদি প্যাডিং দেয় তখন ওই ক্লাসের ভিতরে দিয়ে দেবো হুম, সেটা তো কনস্ট্রাকশন। সেটা তো আছে, সেটা তো আমরা করবোই, অবশ্যই করব। আচ্ছা, সেটা তো অবশ্যই, সেটা ছাড়া তো হবেই না। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে এইখান থেকে এইটার স্পেসটা দেখবো, মানে যেটা বড় সেটার স্পেসটা দেখবো, হ্যাঁ। কারণ কাছাকাছি স্পেস, যে দেখেন এখানে গায়ে গায়ে লেগে আছে, আমি এইখানে মিলাবো যে আসলে আমার এটা থেকে এটা কতটুকু, 64 পিক্সেল দেখাচ্ছে, তাই না? তো আপনি ফিক্সড পিক্সেল ইউজ না করে এখানে দেখেন যে এখানে গায়ে গায়ে লাগানো নাই, অনেক বেশি। তো লাইন হাইট যদি 1 দেই তাহলে দেখি কতটুকু আসে। তো এখন আমি মাপবো এখানে, ঠিক আছে, আলটিমেটলি এক্স্যাক্টলি ঠিক আছে। ঠিক আছে। সো এই 1 দেওয়া মানে হলো লাইন ফন্ট সাইজ যতটুকু, লাইন হাইটও এতটুকু। ও আচ্ছা, আমি যদি ফন্ট সাইজ যতটুকু লাইন হাইট অতটুকু, তার মানে আমি যদি 1.1 দেই তাহলে ফন্ট সাইজ যতটুকু তার 110%, 110%। 1.2 দিলে তার 120%। এখন 20% সুবিধা কি, ডিভাইসের সাথে সাথে পার্সেন্ট অটোমেটিক ছোট বড় হয় না? হ্যাঁ, আমি যদি এখন ফন্ট সাইজ এটা যদি এখন ছোট, অটোমেটিক যদি ছোট করি, দেখা গেছে যে আমি যদি এটাকে এখন ফন্ট সাইজ ছোট করি তাহলে দেখবেন লাইন হাইটটা অটোমেটিক হারে কমতেছে। বলতেছে। তো আমি যদি এখানে লাইন হাইট যদি এরকম 105 পিক্সেল ইউজ করতাম, এগুলা আসলে জানতে হবে। লাইন হাইট যদি 105 পিক্সেল ইউজ করতাম, আমি যতই ফন্ট সাইজ ছোট করি না কেন লাইন হাইট সে 105 পিক্সেলে থাকবে। সো এটা বেটওয়ে, ঠিক আছে। সো আমাদের ফন্ট সাইজ যেগুলো বড় সেগুলোতে লাইন হাইট পার্সেন্টেজ ইউজ করতে হবে। সো 105 পিক্সেল। তো এই যে এখানে এই জিনিসটা দেখালাম না, এর পরবর্তী সিস্টেমে কিন্তু এরকম ইউজ করতে পারি, তখন আর এত ডিটেইলসে বলবো না, ঠিক আছে। 1, ওকে। তো এটা হয়ে গেল, তারপর দেন মার্জিন, বটম, শিখবে গেল। অল্প শিখবেন, বাট সেটা যদি ভালো হয়, সেটা যদি ভালো করে হয়ে যায় সেটাই পারফেক্ট। মানে আপনি অনেক দেখলেন কিন্তু শিখতে পারলেন না কিছু, আলটিমেটলি ওটার কোনো লাভ নেই। আপনি যে এখন যে জিনিসটা শিখছেন এটা কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিয়ে আপনি পাবেন না যে আসলে এটা কিনে কি ইউজ করতে হবে, ঠিক আছে। যদি আমার চ্যানেলের মধ্যে এগুলা অ্যাভেলেবল আছে এই জিনিসগুলো। আচ্ছা, এখানে আমি আপাতত একটা মার্জিন বটম ইউজ করলাম, তবু দেখবো যে এইখান থেকে কত, ধরেন 60। সো আমি এখন দেখবো আমার এখানে কত আছে, এই তো 60 এর কাছাকাছি। সো আমি এখানে 60। তো এটা আমি এখন আচ্ছা, এটা এখন এখনো সেভ করলাম না। এই বাটনের এটা একটু সাইজ করে নিই, দাঁড়ান। ওকে, তো বাটনের এই জায়গার মধ্যে আছে কি, আচ্ছা আমাদের তো আসলে এইটা এসবিটিএন কি আমাদের হচ্ছে মেন বিটিএনটা হলো এটা, ঠিক আছে। মেন বিটিএন এটা সমস্যা নাই, আমি এটাকে ঠিক করতেছি। এটা হলো হোয়াইট, হ্যাঁ। সো এখান থেকে হলো প্যাডিং দেখবেন কত, অথবা এখানে যদি আপনি বাটনের আপনি দুই ভাবে ইউজ করতে পারেন, একটা হলো মিনিমাম হাইট ইউজ করতে পারেন, অথবা উপর নিচে প্যাডিং ইউজ করতে, তবে আপনার হাইট ইউজ করাটাই বাটনের ক্ষেত্রে ভালো, ঠিক আছে। তাহলে আপনি এক্স্যাক্টলি ওই সাইজটা পাবেন। তাহলে এখানে দেখেন কত কত আছে, 65 বা 66 পিক্সেল। আর ডানে বামে কোনো সময় হাইট হবে না, এখানে হবে প্যাডিং, ঠিক আছে। 210, কারণ টেক্সটটা বড় হতে পারে, টেক্সটটা বড় যদি হয়ে যায় তখন আপনার হাইট থাকলে সমস্যা, উইডথ থাকলে সমস্যা, ওকে। কারণ কন্টেন্ট তো আর হবে না, মানে এত বেশি হবে না। আচ্ছা, এখানে আপনি দেন ব্যাকগ্রাউন্ড হাইট 65 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে প্যাডিং দেন মনে করেন 0, 40 পিক্সেল। আর এখানে কালার দেন, কালার হলো এইটা, ফন্ট ওয়েট কত বলছিল। আচ্ছা, এখান থেকে আমরা এখন একটা জিনিস ফিক্স করে তারপরে এখান থেকে কাজ করতেছি, দাঁড়ান। এইটা করে আগে সিএসএস টা ই করি, মানে
আপনার যদি ফন্ট ফ্যামিলি যদি পিসিতে ইনস্টল করা না থাকে, মানে আপনি এক্স্যাক্টলি ওইটা বুঝতে অসুবিধা হয়ে যায়। সো আমরা এটাকে প্রথমে আগে ঠিক করে নিই, কারণ প্রথমবার ঠিক না করলে এটা বারবার এই মিস্টেক থেকে যাবে। সো আমাদের এখানে কিন্তু কন্টেন্ট একসাথে চলে আসলো, তাই না? এখান থেকে যাবেন হচ্ছে, আমি আমার লোকাল হোস্টটা অফ করি, পিসি স্লো করতেছে। ওকে, এখান থেকে ফন্টস ডট, এইখান থেকে আমাদের কি কি ফন্ট, রুবিক আর এইটা, এই দুইটা ফন্ট আমি ইনস্টল করব পিসিতে। আচ্ছা, এইটা সার্চ দিলেই আসলে আসবে, এই তো এটা ডাউনলোড। এটার যে ফন্ট ফ্যামিলি গুলো আছে, এই যে এটা আপনার জাস্ট এইখান থেকে ফন্টসে যাবেন, ঠিক আছে? ফন্টসে গিয়ে, এটা জানেন মনে হয় তাই না? So, এটা লোডিং হতে থাকুক। একটু বেশি স্লো মনে হচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখবেন হচ্ছে, এখান থেকে রুবিক, এই ফন্টগুলো ইনস্টল থাকলে হবে কি, আপনার ফটোশপে এই ফন্টগুলা, ফন্ট ওয়েট এটা সেটা ক্লিয়ারলি বলে দিবে যে আসলে এটা কত, আপনার বারবার করতে হবে না। আচ্ছা, রুবিক এই দুইটা কেন মাত্র? রুবিকে তো আরো অনেক আছে। এই যে এটার ভিতরে আছে। আচ্ছা, এইখান থেকে টান দিয়ে ছেড়ে দিবেন, শেষ। তারপর সেম ভাবে এটা, ওকে, আশা করি এটা হয়ে গেছে। এখন আমরা যদি ফটোশপে যাই, ফটোশপ থেকে যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে রুবিক মিডিয়াম 13 পিক্সেল, ইজিলি আমাদের এক্স্যাক্টলিটা পাবো, মানে আমাদের কনফিউশন থাকবে না, ঠিক আছে? ওকে, আর এটা ডানে বামে, ভিডিও হচ্ছে অবশ্যই, ভিডিও হচ্ছে। আচ্ছা, এইখান থেকে উইথ 50, তার মানে হলো ডানে বামে 50 পিক্সেল। ওকে, তো এটা ডানে বামে দেন 50, কালার হচ্ছে এটা, ফন্ট সাইজ 13 পিক্সেল, ফন্ট ওয়েট কত, মিডিয়াম না, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, লাইন হাইট এখানে দিবেন, লাইন হাইট দিবেন হচ্ছে এখানে যা ফন্ট সাইজ, তা মনে করেন 65 পিক্সেল, ঠিক আছে? মানে কত দিলে আপনার মিলে সেটা জাস্ট, হ্যাঁ, দিয়ে দেখতে হবে। এরকম না আমার লাইন ফন্ট সাইজ যা আছে তাই, মানে ফন্ট সাইজের মতন করে দিলে লাইন হাইটটা এক্স্যাক্টলি এরকম উপর নিচে মিলবে। আচ্ছা, এখন আপনার এখানে দেখেন যে বর্ডার রেডিয়াস এইখানে, এইখানে আর এইখানে আছে, উপরে নাই। এটা সিস্টেম জানেন? এটা বর্ডার, দেখেন এটা সিস্টেম আছে, বর্ডার রেডিয়াস 0 0 0 0, ঠিক আছে? প্রত্যেকটারই কিন্তু 4টা মান থাকে, টপ রাইট বটম লেফট, ঠিক আছে? সো আপনি এটাকে যদি দেন এইখানে, আচ্ছা এটা কি, হ্যাঁ, এইখানে 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 আছে, ঠিক আছে? সো আপনি কোথায়, এটা সেম ভাবে এইখানেও দেন 50 পিক্সেল, হচ্ছে 50 পিক্সেল, 50,
হয়ে গেছে। এটা হলো সিস্টেম। হ্যাঁ, টপ বটম লেফট রাইট এগুলো আলাদা করে বলতে হবে না, কারণ এখানে চারটা মানই তো আছে। সো এটা আপনি এইখান থেকে এটা দিবেন, ব্যাস, এটা সিম্পলি হয়ে গেল। তবে আসলে এটা সিম্পলি এটা আমরা ইউজ করব না, আমরা এটাকে একটা ব্যাকআপ কোড রাখতেছি। এটাকে ব্যাকআপ কোড রাখতেছি, ব্যাকআপ কোড রেখে আমরা এটার মধ্যে এই যে এখানে যে ডিফল্ট বিটিএন আছে, কারণ আমাদের এটা হলো হোয়াইট বিটিএন, ঠিক আছে। ওকে, এখানে হ্যাঁ এই যে এখানে যে বাটনটা আছে এটা আমরা ইউজ করব কালার। এটা হলো মেইন বিটিএন হবে, ঠিক আছে। সো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিব, আর কালারটা হবে এটা, কালার সাদা। এটা হবে আমাদের মেইন। হ্যাঁ, সো এটা আগে থেকে প্ল্যান করে করতে হবে, কারণ যেটা কম সেটা কোনো সময় মেইন হয় না, যেটা যেটা হলো কমন সেটা হলো মেইন, এটা মেইন। এখন আমাদেরকে এই যে এইটা যেটা আছে এটা এনাবল করে এস, এখানে দিব হলো এস বিটিএন, এখানে লিখে দিব জাস্ট বিটিএন হোয়াইট, বিটিএন হোয়াইট। এখন এই যে ক্লাসটা আছে না, এই ক্লাসটা আমরা এই যে এইখান থেকে এত কিছু রাখবো না, জাস্ট যেটা চেঞ্জ, যেটা চেঞ্জ শুধুমাত্র সেটা আমরা ওইখানে ইউজ করব। এটা হলো সিস্টেম, ঠিক আছে, কোড কমানোর। তো এই জাস্ট এখানে বিটেন হোয়াইটটা দিলাম, যেখানে বিটেন হোয়াইট দিব সেখানে আমার এটা পাবে, আর যেখানে বিটেন হোয়াইট দিব না সেখানে এটা। বুঝতে পারছেন সিস্টেম? তো সেম ভাবে অবশ্যই এটা কম সিএসএস হয়ে গেল না। ওকে, এইখানে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা হোভার কালার দিবেন, ব্যাকগ্রাউন্ডে ধরেন এটা টেক্সট কালার কি হবে, আচ্ছা এটাই দিয়ে দেখি কি হয়। ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোভার, সো এই হোভার তো এটার মধ্যে গিয়ে ইফেক্ট করবে না, তাই না, কারণ এটার জন্য আলাদা আমি হোভার ইউজ করতে পারবো। আচ্ছা এইখানে আমি এখানে এটাকে যদি সাদা কালার করে দিই দেখি কি হয়। ব্যাস, এটা সুন্দর। আচ্ছা, তো এটা হলো। এখন আমার এই সেম ভাবে আসলে এইখানের জন্য তো এইটাই হবে, মানে আসলে আমি এই যে এইখানে যেটা ইউজ করলাম না, এইটাকেই এটা দিয়ে দিব, কারণ এটার মধ্যেও এটা মিলবে, কোনো সমস্যা নেই। মানে কমন যে হোভারটা এটা নিচেরটার মধ্যে মিলবে, এটার মধ্যেও মিলবে, ঠিক আছে। ওকে, এখন এখন ঘটনা হচ্ছে এইখানে প্যাডিং, এখানে প্যাডিং, এগুলো মিলাতে হবে। এটা একটু কমপ্লিকেটেড মোটামুটি, মানে দেখতে ইজি হলেও একটু কমপ্লিকেটেড আছে, কারণ আপনার এইখানে দেখেন কোনো স্পেস নাই, এখানে স্পেস আছে, আবার এইখানে আছে। সো এইটা হচ্ছে 1 2 3 4 5 6 7, সাতের মধ্যে আছে 1 2 3 4 5। আচ্ছা, এখন এটা তো এই পাশে আমাদের আরেকটা কাজ করতে হবে। এটা কোথায়, এটা হচ্ছে এই যে এখানে আমরা যে রো ইউজ করলাম, এখানে দিতে হবে নো গাটার্স। নো গাটার্স মানে হলো ভিতরে কোনো মার্জিন প্যাডিং থাকবে না। আর এইখানেও আপনি দিতে পারেন P0। P0 মানে কি, কোনো প্যাডিং নাই, ঠিক আছে, কোনো কোনো প্যাডিং থাকবে না, কারণ আমাদের কোনো এখানে কোনো প্যাডিং রাখা যাবে না, ঠিক আছে। ওকে, এখন আসেন হলো এইখানে, এই যে এটা তো আপনার এই পর্যন্ত। আচ্ছা, এখানে এটা তো আমাদের এই পাশে যাবে। সো এইটাকে জাস্ট আমি এখানে বলবো, এই যে ইমেজটাকে যদি এখানে জাস্ট আমি দিয়ে দেখবো টেক্সট অ্যালাইন রাইট, রাইট পাশে চলে গেছে কিন্তু, ঠিক আছে। সো আমি এটাকে বলবো হলো টেক্সট পজিশন করে এটা সেটা করে এইভাবে দিতাম, কিন্তু আমার এটা কিন্তু এখন মানে উইদাউট কোনো প্রেসারে আমার এটা রাইট পাশে অটোমেটিক্যালি চলে গেছে, মানে আমার এটা কোনো গুজামিলের এখানে কিছুই নেই। ওকে, রেসপন্সিভিটি আমার এত ঝামেলা হবে না, ঠিক আছে। আপনি যদি মার্জিন লেফট করে নিতেন, এই করতে প্রত্যেকটা ডিভাইসে আপনার মার্জিন লেফট রাইট ঠিক করা লাগতো, কিন্তু এখানে অটো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন এই যে এইটাকে এখন প্যাডিং ইউজ করতে হবে। কিরকম প্যাডিং, এখানে দেখেন কতটুকু আছে, এইখানে অবশ্যই আছে হলো মেবি 100 এত, মানে 100 উইথ 120,
সো যেহেতু আমাদের প্যাডিং নেই, সেহেতু আমাদেরকে এই কন্টেন্ট যেটা আছে এটাকে আমরা প্যাডিং ইউজ করে দিব। ঠিক আছে, প্যাডিং লেফট 120 পিক্সেল, বুঝতে পারছেন? প্যাডিং লেফট 120 পিক্সেল। আর এইখানে স্পেসটা দেখেন, এখানে কতটুকু আছে, 79, মানে 80 পিক্সেল। এখানে দেখেন কত, 100 পিক্সেল, 100 পিক্সেল আছে, তাই না? ওকে, তাহলে 100 পিক্সেল আছে, এখানে 80 পিক্সেল আছে। সো মানে খুব বেশি ডিফারেন্স এখানে নেই, এটাই পারফেক্টলি আছে। সো এটাকে আপনি এখন জাস্ট সেভ করে দিবেন, শেষ। আপনার মনে করেন স্লাইডারটা এই কয়েক লাইনের মাধ্যমে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। এই কয়েক লাইন সিএসএস এর মাধ্যমে আপনার স্লাইডারটা পারফেক্টলি হয়ে গেছে। সো এটা আপনাকে চিন্তা করতে হবে যে আমি কত সিম্পলের মাধ্যমে এই কোডটাকে আমি এখন, দেখেন আমি পজিশন অ্যাবসলিউট রিলেটিভ দিয়েও এটাকে এইখানে সরিয়ে এটা সেটা করে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমার তো মেইন ফোকাস ঠিক আমার কাজটা হতে হবে। ওকে, সো এখন আমার এইটাকে ঠিক করতে হবে। এটাকে মার্জিন বটম কত, 50। সো স্প্যান, এটাকে ডিসপ্লে ব্লক না দিলে কাজ করবে না। মার্জিন বটম 30। কেন 30 দিলাম? মানে এখানে ওই যে লাইন হাইট আছে, এটা সেটা আছে, এই যে দেখেন অটোমেটিক আমাদের 50 পিক্সেলের কাছাকাছি হয়ে গেছে। সো আমাদের স্লাইডার সেকশনের মোটামুটি কাজ শেষ, তবে আরেকটু কাজ বাকি আছে। এখানে কোনো গোজামিল কোড আছে, মানে এখানে কোনো মানে এরকম কিছু যে আমি টেনে এখান থেকে সেখানে আমি এটাকে সরালাম, এটা নিয়ে একটু কনফিউশন ছিল এটা হবে কিনা, কিন্তু পারফেক্টলি এটা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আমার স্লাইডারে এটা হয়ে গেল, কিন্তু এখানে যে স্পেস, এগুলো দেখবেন, খেয়াল করবেন যে এখানে কত, 158, কিন্তু আপনার এখানে কত, 132, তাই না? তাহলে আপনি জাস্ট মনে করেন কত পিক্সেল কম বেশি, 20 পিক্সেল। তাহলে আপনার এই যে আপনি জাস্ট এখানে একটু ওপেন করে দেখেন যে কাজ হয় কিনা। প্যাডিং টপ 20 নামছে একটু নিচে, একটু কিন্তু নিচে নামছে। এখন দেখবো যে এখানে আদৌ এটা হয়েছে কিনা। না, হয় নাই। সো আমাদেরকে তাহলে এইটাতে করলে হচ্ছে না, আমাদেরকে নিচে যেটা কন্টেন্ট, এই যে রো, এই টোটালটাকে এটা নিচে নামাতে হবে, এমটি 20। দেখি তো এখন 20 আরেকটু নিচে নামাতে হবে, এমটি 40। কারণ এলাইনমেন্ট সেন্টার করে দেওয়ার পরে তো উপর নিচে সেন্টার হয়েছে, কিন্তু হেডারের তো একটা স্পেস দখল করে আছে, তাই না? আচ্ছা, এখানে কত, 132। তার মানে আমার এমটি 40 দিলে এটা পারফেক্টলি ওকে হচ্ছে। দেন যে আমাদের ডিফল্ট ক্লাসের সিএসএস, তাই না? এমটি ফর মার্জিন টপ 40। এখন আমাদের এটা ব্যাস, এই যে এখন আমাদের এইখানে আশা করি এইখানে দেখি কতটুকু আছে, এখানে কত, 181, আর এখানে আছে কত, 130। কোনো সমস্যা নেই এখানে, ওকে। মানে আমি যদি এখন এখানে ওই ডটেরটা ইউজ করি, তাহলে আমাদের এটা ওকে হয়ে যাবে। এখানে মোটামুটি কত আছে, ঠিক আছে, এই যে দেখেন একদম পারফেক্টলি 5 পিক্সেল, 10 পিক্সেল, 15 পিক্সেল স্লাইডারের ক্ষেত্রে এটা ফেক না। ঠিক আছে, যদি আপনার এরকম একটা বক্স থাকতো এরকম, এটার ক্ষেত্রে 15 পিক্সেল অনেক বেশি। বাট আপনার যদি এরকম স্লাইডারের ক্ষেত্রে 5 পিক্সেল, 6 পিক্সেল, এটা নিয়ে কোনো সময় ভাববেন না। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্লাইডারে এটা হয়ে গেল। এখন আমাদের যদি স্লাইডারে অ্যাক্টিভেশন করি, তাহলেই আমাদের হয়ে গেছে কাজ। তাহলে স্লাইডার অ্যাক্টিভেশন যদি করতে চাই, তাহলে এই সিঙ্গেল স্লাইডারের পূর্বে আমাদের একটা ক্লাস নিব, ক্লাস। তাহলে মেইন ইয়ে কি, আমাদের প্রথম অবস্থায় স্লাইডার ডিজাইনটা ওকে করতে হবে। স্লাইডার ডিজাইনটা ওকে করে দেন আমাদেরকে স্লাইডার অ্যাক্টিভেশনে যেতে হবে। ঠিক আছে, এটা ওকে, স্লাইডার অ্যাক্টিভেশন পর্যন্ত আসলে ক্লাস থাকবে। এইখান থেকে স্লাইডার অ্যাক্টিভ, ওকে, স্লাইডার অ্যাক্টিভ করা আছে, ওকে। সো আমাদের এটা তো কমন, তাই না? এটা সব ভিডিওতে সব জায়গার মধ্যে আমি এটাই দেখাচ্ছি। সো এটা কমন, দেখি কাজ করে কিনা। হুম, কাজ করতেছে, মানে এই যে হচ্ছে না আর কি। এখানে ডটেড এটা সেটা আনতে হবে। তো ডটেড যদি আনতে চাই, তাহলে ডট এখানে দিতে হবে কি, ট্রু। এই ট্রু দিলেই দেখবেন এখানে এই যে 1 2 এগুলো চলে আসছে। তো আমাদের এখানে কি আছে,
এই যে 0102, যদি এখানে 0102 আমার এখানে এই অপশনটা এনেবল নেই, 12 শুধুমাত্র আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 1 2 3 এইগুলাও দিতে পারি, অথবা এখান থেকে এই যে ডট ডট গুলাও করতে পারি, শুধু ডট ডট গুলা সমস্যা নেই। এটাকে কিভাবে এই জায়গায় আনা যায় সেটা দেখি। এইখান থেকে এটা কোথায়, এটা না, এটা এই স্লিক ডট, এই স্লিক ডট কে পজিশন অ্যাবসোলিউট বটম থেকে মনে করেন 100 পিক্সেল, ঠিক আছে, লেফট। এখন এখানে আপনার একটা পার্সেন্টেজ ইউজ করতেই হবে, এইখানে লেফট থেকে না, যেখান থেকে কম পার্সেন্টেজ ইউজ করতে হবে সেইখান থেকে আপনাকে দিতে হবে। তাহলে এটা কত পার্সেন্টেজ দিতে হবে আইডিয়া করে আমরা এটাকে দিয়ে দিব। যেমন মনে করেন লেফট দিব না, এখানে দিব হলো রাইট, রাইট থেকে ধরেন 40%, ঠিক আছে, আর বটম থেকে দিব হলো 70 পিক্সেল। ওকে, এটা এতটুকু হলো। তারপর ধরেন এইখান থেকে আসবে কি এলআই, এলআই এর মধ্যে এটাকে দিব ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপরে আছে কি এলআই এর পরে বাটন, তাই না, এলআই এই যে বাটন, এখানে ব্যাকগ্রাউন্ড সিএস, এখানে অ্যাজ ইউজুয়াল সিএসএস ব্যাকগ্রাউন্ড নান, এরপরে বর্ডার 0, ঠিক আছে, কালার ধরেন এটাই। ওকে, আর এলআই যেটা আছে, এলআই কে দেন হলো ডানে বামে মার্জিন, তো এটাই বলছিলাম যে যদি দুই পাশে স্পেস দরকার হয় 0.5 পিক্সেল, ঠিক আছে, দিলাম এটা 10 পিক্সেল। তারপরে কি আসবে বলেন, এটা গেল, এটাও হলো। সো এটাই, আর তো কিছু করার নেই এখানে। এখান থেকে এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি যে অ্যাক্টিভেশন হলে এটা আসবে, এটা তো আপনি মনে হয় পারবেনই ওই সময়, এটা আপনি এগুলা করবেন, এগুলা করে আমাকে দেখাবেন। আচ্ছা, কারণ উপরে মেনুতে যেহেতু এটা করতে পারছি, সুতরাং এখানে এটাও এখানে এটা করা পারা উচিত। আচ্ছা, স্লিক, মানে দূরে দিলে হবে যে মানে হ্যাঁ অবশ্যই অবশ্যই। যে আপনার স্লাইডারে যে অ্যাক্টিভ এই আছে যে ওটার ভিতরে যখন অ্যাক্টিভ হইব তখন হ্যাঁ, আমার আপনি এখানে জাস্ট এখানে দিয়ে দেন স্লাইডার অ্যাক্টিভ, তখন এটাকে মানে হ্যাঁ বিফোর আফটার করলেই হবে। বিফোর আফটার দিয়ে করতে হবে এটাকে। এখানে দেখেন অ্যাক্টিভেশন আছে কিন্তু, হ্যাঁ, যে মানে একটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে, এই যে এটা, এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ধরে প্রথম অবস্থায় আপনি ডিফল্ট অবস্থায় করবেন, পরে জাস্ট শুধু অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দিবেন। মানে প্রথম অবস্থায় আপনি অ্যাক্টিভ নিয়ে চিন্তা করবেন না, প্রথম অবস্থায় ডিফল্ট অবস্থায় থাকুক, যখন অ্যাক্টিভ থাকবে তখন শুধুমাত্র এটাতে শো হবে ব্যাস। পরে নেক্সট যে আপনি যেভাবে করে দিয়েছেন হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমি যদি এখানে ডাটা অ্যানিমেশন ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে এটাও আমি এখানে তাহলে যেহেতু করেই ফেলছি, সুতরাং ডাটা অ্যানিমেশনের কোডটাও নিয়ে আসি। এই যে ডাটা অ্যানিমেশন, যেই নাম দিবেন সেই নামের অ্যানিমেশনটা এখানে চলে আসবে। যেমন একটা একটা রাখি, ধরেন এখানে স্পেন, এটা এখানে দেন ক্রমানুপাতিক হারে দিবেন, হ্যাঁ। আর মানে নিচে আরেকটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, নিচে যত আসবেন তত বাড়তে থাকবে, কারণ একটা প্রথমে আসবে, তারপর একটা একটু পরে আসবে, তার মধ্যে সবগুলো একসাথে আসবে। স্লাইডারের বাটনকে সবসময় একটা ডিপ দিয়ে ঘিরে দিবেন, এটা আমি বলি নাই, স্লাইডার বিটিএন, ঠিক আছে, এটাকে সবসময় একটা ডিপ দিয়ে ঘেরা মানে ভালো। এখন আপনি যে এইটা, ওপস, এই যে এটা, এখান দেন এটাকে 6, ঠিক আছে, 2 4 6 ক্রমানুপাতিক, আর এটাকে দেন ফেড ইন, ফেড ইন, ফেড ইন, এটা কত আছে, ফেড ইন হলো ফেড ইন রাইট, দেখি কাজ করে কিনা। আচ্ছা, এই যে এখানে এটা ছোট হওয়ার কারণ আছে, বুঝছেন, এখানে এটা ছোট হয়ে গেল না, এটা দেখেন সিএসএস এ এটাকে একটু করে আচ্ছা, এইখান থেকে কি টেক্সট রাইট উঠে গেছে না। আচ্ছা, এই যে এটাকে ডিসপ্লে ব্লক করা আছে, সো এই যে স্লিক স্লাইডারে এটা করে দিছে, তো স্লিক স্লাইডারে যেহেতু ডিসপ্লে ব্লক করে দিছে, সুতরাং এটা স্লাইডারে ইমেজ যেটা আছে এটা ডিসপ্লে ব্লক
হ্যাঁ আপনি এখন এটাকে ডিসপ্লে ইন লাইন ব্লক করতে হবে, এই যে দেখেন, ঠিক আছে। এটা না, প্রচুর পরিমাণ ঘাটাঘাটি করতে হয় মানে ভিতরে কি কি আছে। এটা আসলে কাজ করতে করতে হয়। আরেকটা বিষয় এখানে এটা দিলাম, এই যে, আর আপনার এই যে বাটন যেটা ইউজ করছি আমরা, ওইখানে ক্লাসটা বসে এই যে বাটনটা না, ওই ক্লাসটা না, এটা বাটনটা থাকবে উন্মুক্ত, আমি যেখানে খুশি সেখানে যেন বাটনটা ইউজ হয়। এই বাটনটাকে আমি একদম টপে নিয়ে যাব, এই যে এখান থেকে বাটন, এটার স্লাইডারের সাথে রিলেশন না, এটা অন্য কিছুর সাথে, এটা উন্মুক্ত, যেখানে ইউজ করবো সেখানেই যেন আমার এটা পায়, ঠিক আছে। এই তো এখন আমার এটা হয়ে গেছে, আমার এটা একটা, এই জন্য এখানে একটা। তো আমি যদি এখান থেকে ফেড ইন আপই হোক এটা, কারণ এটা রাইট দিলে একটা স্কুল আসতেছে, ফেড ইন আপ, অত শুধুমাত্র ফেড ইন, এটা 4, তো এটাকে দিব হলো 8 সেকেন্ড পর এটা শো হবে, দেখছেন। সো যে তিনটা দিই তাহলে আপনার এই যে তিনটা আসবে, আসলো এটা, ক্লিক করি, এই এটাই বেটার, তাই না। সো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের মেনু হয়ে গেল। আচ্ছা আরেকটা জিনিস, সেখানে দেখেন এটা মেনুটা এখানে প্রিন্ট হচ্ছে না, তাই না। এটা মেবি সমস্যা হচ্ছে কি, এই হেডার থেকে এটাকে জেড ইন্ডেক্স ইউজ করতে হবে, জেড ইন্ডেক্স 9 এখানে পাবে, ঠিক আছে। কারণ এই যে এই স্লাইডার তো পজিশন রিলেটিভ আসলে এটা আছে, বা জেড ইন্ডেক্স 1 আপনি জেড ইন্ডেক্স ইউজ করতেই হবে, তাহলে আপনার এখানে পাবে, মানে 9 বা এটা সেটা কোনো মানে ইয়ে না, ব্যাপার না, 280। ওটা ইফেক্ট করছে বলতে ওই যে মানে স্লাইডারটা তো পজিশন করা স্লাইডারটা আছে। পজিশন করা, এই জন্য জেড ইন্ডেক্স 1, এই যে দেখেন এইভাবে পারফেক্টলি কাজ করতে হবে। আমরা যখন এটাকে রেসপন্সিভ করব, এই হোম পেজটা তো আমরা ফুল করব, এটাকে যখন আমরা ফুল করব, যখন রেসপন্সিভ করব, দেখবেন রেসপন্সিভ তেমন সিএসএস লাগতেছে না। আপনি বলবেন যে ভাই রেসপন্সিভ তো তাহলে সিএসএস অনেক কম লাগতেছে, এরকম একটা কথা আসবেই, দেখেন। এই জন্য আপনার প্রথম এলিমেন্ট যদি ভালো করে করা হয়, দ্বিতীয় এলিমেন্ট মানে আপনার ইজি হয়ে যাবে, মানে খুবই ইজিতে হয়ে যাবে, বুঝছেন। সো এটা তাহলে আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে এই যে এইটা দেখবো, আর এটা দেখার ট্রাই করব, মানে যতটুকু করে কভার করা হয়, হ্যাঁ। ওকে।